নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 18 মোকামের মধ্যে জ্বলছে একটা রূপের বাতি। লালন সাজির গানে 18 মোকাম বলতে কি বোঝায়, আর 18 মোকাম বলতে 18টা সিজ যা দ্বারা মানব গঠিত, একটা মানুষ পরিপূর্ণভাবে গঠিত হয়, সেটাই হচ্ছে 18 সিজ। 18 সিজটা হচ্ছে, আর যে রূপের বাতির কথা লালন সাজি বলেছে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি যার যার মুর্শিদ কেবলার থেকে 18 মোকামের মধ্যে জ্বলছে একটা রূপের বাতি। রূপের বাতি সম্পর্কে জেনে নিবেন, বুঝে নিবেন, মুর্শিদ কেবলা দেখিয়ে দিবে। আর 18 সিজ সম্পর্কে আজকে আলোচনা করব। 18 সিজ হচ্ছে মা হতে 4, বাবা হতে 4 এবং পরম যিনি আমাদের আল্লাহ, তিনি আমাদেরকে দিয়েছে 10। এই 10 মিলে আমরা সর্বোপরি মানবে গঠিত হয়েছি, আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক হিসাবে বর্ষিত হয়েছি। তো সম্মানিত প্রিয় দর্শক, মা হতে যে 4টা সেটা হচ্ছে গোস্ত, পুস্ত, লোম, খুন। তো গোস্ত হচ্ছে মাংস, পুস্ত হচ্ছে চামড়া, লোম তো এলো চুল, আর খুন অর্থ রক্ত। এই হলো 4টা মায়ের। আর বাপের যে 4টা সেটা হচ্ছে হাড়, রগ, মণি, মগজ। তো হাড় হচ্ছে হাড্ডি, মণি হচ্ছে মানুষের বীর্য, শুক্রাণু, আর হাড়, রগ, মণি, মগজ। মগজ তো মানুষের মাথায় অবস্থান করে। এই এলো 4টা। এই 4টা, আর বাপের 4টা, মায়ের 4টা, আর আল্লাহ পাক দিয়েছে 10টা। এই 10টার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে 10টা দিয়েছে, সে 10টা হচ্ছে যে 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আর 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়। এই 10টা আল্লাহ পাক দেওয়ার কারণে আমরা পরিপূর্ণ মানবে গঠিত হইতে পেরেছি। সে 10টার মধ্যে হচ্ছে, সে 5টা কর্মেন্দ্রিয় হচ্ছে চোখ, কান, ত্বক, নাক, জিহ্বা। চোখ তো আমাদের চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, ত্বক দিয়ে স্পর্শ শক্তি অনুভব করি, নাক দিয়ে ঘ্রাণ, জিহ্বা দিয়ে স্বাদ উপভোগ করি। আর কর্মেন্দ্রিয় হচ্ছে হাত 2টা, পা 2টা, মুখ, পাকস্থল ও মলদ্বার। এইলো আল্লাহ পাকের দেওয়া 10টা। মায়ের 4টা, বাপের 4টা এবং আল্লাহর দেওয়া 10টা, এইলো 18 চিজ, 18 মোকাম। এই 18 মোকামের মধ্যে জ্বলছে একটা রূপের বাতি। সেটা রূপের বাতিটাই আসলে আমাদের জানতে হয়, বুঝতে হয়। 18 চিজ, আর 18 চিজের সাথে আরো 6 লতিফা, এরপরে আরো অনেক কিছু আছে, সে সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করব। তো সম্মানিত প্রিয় দর্শক, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে 18 চিজ আজকের আলোচনা। তো 18 চিজ সম্পর্কে আজকে আলোচনা করলাম। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো সম্মানিত প্রিয় দর্শক, এই 18 চিজের মধ্যে জ্বলছে একটা রূপের বাতি। যারা যারা পীর ধরেছেন, মুর্শিদ ধরেছেন, তারা ওই রূপের বাতি সম্পর্কে জেনে নেবেন। আর যারা পীর মুর্শিদ এখনো ধরেন নাই, আহ্বান রইল, অনুরোধ রইল যে একজন পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিনের কাতারে যাইতে হইলে একজন মুর্শিদ অবশ্যই অবশ্যই ধরতে হবে। তো যারা ধরেন নাই মুর্শিদ, তারা অবশ্যই বায়াত হয়ে নেবেন, মুর্শিদ ধরে নেবেন, আত্মসমর্পণ করে নেবেন। তো সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।